তৎকালীন ইহুদি নেতা সাবার ছেলে আবদুল্লাহ ইবনে সাবা মুসলিমদের গোপন খবর পাওয়ার জন্য লোক দেখানো ইসলাম গ্রহণ করে। পরিকল্পনা মতো আবদুল্লাহ ইবনে সাবা নিজেকে অতীব ধর্মপ্রাণ মুসলিম হিসেবে প্রকাশ করতে থাকে। সেই প্রথম প্রচারণা শুরু করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন আত্মীয় হিসেবে হযরত আলী খেলাফতের সবচেয়ে বেশি যোগ্য। সেই সাথে সে ইসলামের প্রথম 3 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত ওসমানের বিরুদ্ধে কুৎসা ছড়াতে থাকে। অপপ্রচারের ফলে এক পর্যায়ে তৎকালীন খলিফা হযরত ওসমানকেও হত্যা করা হয়। এরপর হযরত আলীর অনুসারীরা দাবি করতে লাগল তিনি যেন খলিফা হন। প্রথমে আলী খলিফা হতে রাজি হননি। পরবর্তীতে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা পর্যন্ত ইসলামে শিয়া সুন্নি বলে